ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো কালকে ওর মাসির বাড়ি গেছিলো, দাদাকে কীরকম বেলুন দিয়ে মারছে আর ও দাদার সাথে খুব মজা করে খেলছে। ওকে বলছি বোবো বেলুন উঠাও নিয়ে আসো, দেখাচ্ছে আবার। আর এখন সব বোঝে, খুব বদমাস। মানে দাদা স্কুলে যায়, দাদা কত স্কুলে গেলে শান্ত, ও কত বদমাশি করে বাবা। আর বাড়িতে খুব বদমাশি করে, সবাই সবার নিজের বাড়িতেই করে, আর স্কুলে গেলে একদম চুপচাপ বাইরে বেরালে। আর ও খুব বদমাস। আমার ছোটোটা এত বিচ্ছু, মানে ডন, একটা ডন। খুব বদমাশি করছে, দাদাকে মারছে, মাসি ওকে আবার আদর করছে। হ্যাঁ, ওদের ছোটোবেলাগুলো তো আর ফিরে পাবো না, তাই জন্য সব কিছু ভিডিও করে করে রাখি। আর খুব মজা করছে মাসির বাড়িতে, মানে ওর ঘুম নেই, কোনো ক্লান্তি ভাব নেই, খুব মজা করছে। হ্যাঁ, ওর দাদা একটু পড়ে গেছে, ওর মা একটু পিঠটা ডলে দিচ্ছে বেলুন ধরতে গিয়ে। আবার বোবোকে বলছে বোবো বেলুন নে, দিয়ে খেলছে। আবার বউর সাথে খুব মজা করছে, আর বোবও সেরকম মজা করছে, দাদাকে একটা বেলুন দিচ্ছে। আবার আবার ওর মা বলছে আয় তোর পিঠটা একটু ডলে দিই। আর বোবো তো খেলতে ব্যস্ত, বোবো খুব খেলছে, মজা করছে। মানে ওর দাদা দিদি পেলেই হলো, যেই বাড়িতেই যায় ওর দাদা দিদি সব সময় থাকে। হ্যাঁ, আর এই দাদা তো সারাক্ষণ বলে পিঙ্কি কখন আসবি কখন আসবি, আমাকে খুব ভালোবাসে ওরা সবাই। হ্যাঁ, আর খুব মজা করছে, খেলতে খুব ব্যস্ত। দেখো কত এনার্জি দেখো একবার। খুব বদমাস, আর এত বদমাশি করছে, দেখেও মজা লাগছে যে না বাবা একটু খেলতে পাচ্ছে। এই যে ডিগবাজি করে দেখাচ্ছে, আবার দেখো বদমাশির সাথে সাথে একটু ব্যায়ামও করে দেখিয়ে দিচ্ছে সবাইকে। খুব বদমাশিও করতে পারে, কীরকম দেখো, দাদার সাথে খেলু করছে। আবার দাদা একটু পড়ে গেল, আবার ও বেলুন নিয়ে খেলছে। হ্যাঁ, এই যে দাদা বেলুনের মাঝখানে ঢুকে বসেছে। এত খেলনা কিনে কিনে নষ্ট, তাই জন্য বেলুন দিয়েই ওদেরকে খেলনা হচ্ছে। বললাম বেলুন ফুলিয়ে দিই, আয় দে বেলুন দিয়ে খেলনাগুলো কিনে দিই, ঝপঝপ করে সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই জন্য বেলুন দিলাম। আর ওর ছোটো মাসি তো খুব ভয় পায় বেলুন, বারবার বলছে এত বেলুন রাতে ফাটবে পটপট করে। হ্যাঁ, কিন্তু আমি বললাম থাক, খেলছে যতক্ষণ খেলুক, একটু খেলতে খুব মজা পাচ্ছে যখন খেলুক। দুজন মিলে মারপিট করছে, খেলাধুলা করছে, খুব ব্যস্ত। এই ছোটোটা আবার খাট থেকে বেলুনগুলো ফেলে দিচ্ছে। আমি আবার বললাম ফেলিস না, সারাক্ষণ এই বদমাশি দেখতে এত ভালো লাগে, সময়টাও কেটে যায়। এবার বেলুনটা নিয়ে কাড়াকাড়ি হবে, দেখো দাদা আর ভাইয়ের মধ্যে। কেমনি দাদা টানছে, ভাই টানছে, খুব মজা করে বাবা। দাদার কোলে গিয়ে আবার বসে পড়লো, দাদা আবার সরিয়ে দিচ্ছে। খুব মজা করছে বেলুন নিয়ে। বার্থডে হলেই কি বেলুন লাগে? দেখো বার্থডে ছাড়াই ওরা বেলুন নিয়ে কি সুন্দর আনন্দ করছে। না কিচ্ছু নেই। এই যে আমার বউ সোনা আবার বলছে বা, দাদা বলে দাও, দাদা খেলছে, ও দেখছে, খুব মজা পাচ্ছে। হ্যাঁ, খুব মজা করছে। তারপরে তো আবার ওর মাসি আর একটা গেম খেলালো, বালিশের ওপর বসিয়ে ঘোড়া চড়াচ্ছে, আর খুব আনন্দ পাচ্ছে এই ঘোড়াটা চড়তে। ওর ছোটো মাসি দুজনকে নিয়ে বসে বলছে বস, আর এমনি করে পা দিয়ে ঘোড়া চড়াচ্ছে। বোনকে বলছি তোর কোমরে লেগে যাবে, করিস না, সেই বোন এইভাবে ওদেরকে নিয়ে ঘোড়া চড়াচ্ছে দাদা আর ভাই তো খুব আনন্দ পাচ্ছে, কিন্তু মাসি তো খেলেই যাচ্ছে, ওদের সাথে খেলেই যাচ্ছে। আর ওর একটা দিদি ছিল, ওদের একটা দিদি ছিল, ওই দিদি খালি ওদের ধরছিল যাতে পড়ে না যায়, পড়ে যাওয়ার ভয়টাও তো আছে, পড়ে যেন না যায়, তাই জন্য একটু মুছিয়ে দিল। এবার আমাদের বাড়িতে একটা বাড়ি কুকুর আছে, আমার বোনের বাড়িতে। কুকুরটাকে জানলা থেকে ডাকলো,
ডেকে মাসিকে বললো বিস্কুট দাও। ওর ছোটো মাসি বিস্কুট দিল, আর ও এবার কুকুরটাকে বিস্কুট দিচ্ছে। বাড়ি তো খুবই ভালো, মানে কাউকেই কিছু করে না, খুব আদুরে একদম, খুব ভালো কুকুর, এত ভালো মানে বলে বোঝাতে পারবো না। আমার ছেলে গেছে, এত ভালো মানে সামনে দেখেও অন্যান্য কুকুরগুলো কী হয় বাড়ির থাকলেও ঘেউ ঘেউ করে, ও কিন্তু একদম না, খুব ভালো। ও জানলা থেকে বিস্কুট খাওয়াবে তাই জন্য দেখছে, আর নেটটা অল্প করে খুললাম কারণ জানলাটা বেশি খুলে ওই যে বাড়ি বিস্কুট নিয়ে নিল। এবার খাওয়া হয়ে গেছে, বাড়িকে টাটা করে এবারে জানলাটা বন্ধ করে দেবো। বাড়িকে বিস্কুট দিয়েছিল, বাড়ি কালকে বিস্কুট খাচ্ছিল জানলা দিয়ে। হ্যাঁ, আর আমার ছেলেকে বললাম টাটা করো টাটা করো, ও আবার মাসির কাছে বিস্কুট চাইছিল। আমি বললাম না, আর বিস্কুট হবে